মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের মিছিলে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিষ্ণুপদ ঘোষ সহ প্রমুখ। এই বিষয়ে কি বললেন পরেশবাবু ও অঙ্কিতা অধিকারী, আসুন শুনে নেওয়া যাক। শহর এবং গ্রামাঞ্চল নিয়ে মেখলিগঞ্জে মিছিল হলো, যে মিছিলে আমাদের এই এলাকার মানুষ তারা সামিল হয়েছিলেন। এই শিক্ষার মিছিলে আমরা সিবিআইকে অবিলম্বে দোষীদের যে শাস্তি এখনও কেন হচ্ছে না তার জবাব চাইছি। আমরা চাইছি অবিলম্বে দোষীদের ফাঁসির ব্যবস্থা করা হোক এবং সোমবার মঙ্গলবার বিধানসভাতে এই নিয়ে ফাঁসির বিল আসছে এবং আমরা সে ব্যাপারে মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একটা দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন। এই বিষয়ে আমরা তাকে ধন্যবাদ জানাই। সঞ্জয়ের ডিএনএ পাওয়া গিয়েছে, অন্য কারাও দোষী নয়, শুধু সঞ্জয়ই দোষী। কি বলবেন এই বিষয়ে? সিবিআই এখন কি বলে সেটার উপর আমরা নির্ভর করছি। আমরা দেখি সিবিআই মুখ খুললে তারা কী বলবে। কতজন নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল করলেন? আমরা আশা করছি যে এই মিছিলে আমাদের 300 থেকে 400 মানুষ তারা এই মিছিলে যোগদান করছে। 20 দিন পার হয়ে গেল, এখন আদৌ কি তারা কোনো সুরাহা করতে পারবে সিবিআই? এখনও পর্যন্ত পারেনি, তাই আমরা চাপ দিচ্ছি দ্রুত এই ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। আজকের এই বিক্ষোভ মিছিলে মেখলিগঞ্জ শহরে এবং মেখলিগঞ্জ গ্রামাঞ্চলে অন্যান্য মেখলিগঞ্জ ব্লকের যে অন্যান্য অঞ্চলেও এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে এবং সবাই এখানে 400-এরও বেশি মানুষ আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এবং এই বিক্ষোভ মিছিল এ কারণেই করা, কারণ কলকাতায় যে আর্জি করে যে একটা খুব বাজে একটা জঘন্য যে ঘটনা হয়েছে, এই ঘটনায় যাতে দোষীরা শাস্তি পাক এবং প্রকৃত ন্যায় বিচার যাতে আমরা সকলেই পাই, এই জন্যই আমাদের এই বিক্ষোভ মিছিল। কতজন নিয়ে আজকের বিক্ষোভ মিছিল করলেন? 400-র উপরে আমাদের এই মিছিল। ধন্যবাদ।